এখান থেকে আসলে রাতে সত্যি এখন সন্ধ্যা, কিন্তু এখনই যেন গাটা ছমছম ছমছম করছে, ঠিক সন্ধ্যা। তো নিরিবিলি, একদম নিরিবিলি। রাখালরাজ মন্দিরে যাওয়ার পথে এই লোকনাথ বাবার একচালা বিশিষ্ট এই মন্দিরটি, আর আমরা ঠিক এই রাস্তা ধরে চলে যাব, সামনেই রাখালরাজা মন্দির। আমরা এখন রাখালরাজা মন্দিরে এসে উপস্থিত হলাম। আর এখানে যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা তাদের এখানে ঢিল বেঁধে যায়, বিভিন্ন ঢিল এই গাছে। মন্দির প্রাঙ্গণে ধূপের জন্য একটা ব্যবস্থা করা আছে। এই মন্দিরে রাত্রে আসা বারণ, কিন্তু আমি এখন সন্ধেবেলায় আমি ঠিক এখানে এসেছি। এই মন্দির প্রাঙ্গণে আরেকটি ছোট মন্দির আছে, এই যে বট গাছ। আর এই মন্দিরেই যদি পেছনে তোমরা চলে যাও, খুব সুন্দর, দেখো একটি পুকুর, মন্দিরের পেছনে একটি পুকুর। এইখান থেকে যদি দেখি, এই যে মন্দির চত্বর, অপূর্ব লাগছে। বন্ধুরা সত্যি অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসে খুবই ভালো লাগলো, এবং সব থেকে আমার যেটা ভালো লেগেছে, একটা নীরবতা পরিবেশ, সেই পরিবেশটা অপূর্ব সৌন্দর্য ভরা এবং দারুণ, এক্সিলেন্ট। এখানে কৃষ্ণের কিছু রূপ তুলে ধরা হয়েছে, কালিয়া দমন তুলে ধরা হয়েছে, কৃষ্ণের কালিয়া দমন। এখান থেকে আমরা মন্দিরের একটা ভিউ নিই। এই মন্দিরে নাকি কেউ যদি রাত্রি যাপন করে তাহলে তার নাকি অপমৃত্যু হয়, কিন্তু আমার মনে হয়েছে এটি সম্পূর্ণই মিথ্যে। কারণ কোনো দেবতার স্থানে কেউ গেলে তার কোনো দিন রাত্রে থাকলে তার অপমৃত্যু হয় না। তবে এইটুকু বলতে পারি, এখানে প্রচুর জঙ্গল এবং নিরিবিলি এবং শান্ত প্রকৃতি, ফলে ফ্যামিলি নিয়েই তোমরা রাতের দিকে এসো। আমি জাস্ট একটা জিনিস দেখতে এসেছি যে এখানে আসলে সত্যি অপমৃত্যু হয়, এটা সত্যি না মিথ্যা। তো আমার মনে হলো এইটা পুরোটাই একটা রটনা, এটার মধ্যে কোনো সত্য নেই। ভগবান স্থান, এখানে রাখালরাজা রূপে যদি ভগবান ঘুরে বেড়ায়, সেটুকু গ্রামবাসীদের বিশ্বাস, আর সেই বিশ্বাসকেও আমি শ্রদ্ধার সাথে সম্মান করি, রেসপেক্ট করি। আর এই নিধিবনটা দেখাচ্ছি গোপাল রাজা মন্দিরে। এই নিধিবনে খুবই নিরিবিলি এখন, কারণ স্বাভাবিক এটা নিরিবিলি থাকারই কথা, কারণ রাত্রিবেলায় নিধিবন জঙ্গলে নাকি রাখাল রাজা বেশে শ্রীকৃষ্ণ ঘুরে বেড়ান।
থ্যাংক ইউ বন্ধুরা ফর সাপোর্টিং দিস কন্টেন্ট। খুব সুন্দর লাগলো। সব থেকে ভালো লেগেছে এর নীরবতা, একদম শান্ত শিষ্ট ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন একটা মন্দির এবং খুবই সুন্দর। আর আমি যে সময়টা এসেছি পুরো এখানে তখন আরতি হচ্ছে, আরও বেশি মনটাকে আমার আনন্দ দিয়েছে, শীতল করেছে, খুবই সুন্দর। রাখাল রাজা মন্দির ঢোকার সময় আপনাদের এই মন্দিরের তোরণটি রাস্তার ওপরই আপনাদের দেখা মিলবে, আর এটার ভেতর দিয়ে আপনারা ঢুকে যাবেন। রাখাল রাজা মন্দির যাওয়ার সময় বৈদ্যপুর গ্রামটি পড়বে। প্রকৃতির মাঝে বৈদ্যপুর গ্রামের মধ্যে দিয়ে আমরা এখন রাখাল রাজা মন্দিরের দিকে যাচ্ছি। এটা একটা আদিবাসী গ্রাম। এই আদিবাসী গ্রামের মধ্যে দিয়ে আমরা গিয়ে আমাদের এখান থেকে আর দূরত্ব মাত্র 9 কিলোমিটার। এই 9 কিলোমিটারে এই অপূর্ব একটা সুন্দর পরিবেশ, যেটা শহরের থেকে দূরে, আমরা এর মধ্যে দিয়ে যাচ্ছি। কোনো নিরিবিলি নেই। দেখুন সিনারিটা। যদি মনকে শীতল করতে চাও একদিনের জন্য শহরের কোলাহল থেকে, তাহলে এই বৈদ্যপুর গ্রামে অবশ্যই আসতে হবে। অপূর্ব অপূর্ব সৌন্দর্য ভরা এই সিনারিটা দেখুন।